ভাইয়া ওয়ার্ক পারমিট ভিসা বলতে কিছু আছে কিনা? অবশ্যই অস্ট্রেলিয়া আপনাদেরকে সুযোগ দিবে। ওয়ার্ক পারমিট কি বাংলাদেশের জন্য সুযোগ দিবে যে আছে অ্যাপ্লাই করো। তোমরা যারা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছ, কিন্তু তোমাদের জন্য একটা আমি ইম্পর্টেন্ট একটা তথ্য দিব, সেটা না জেনে কিন্তু তোমরা অনেক বিপদে পড়তে পারো। সো অস্ট্রেলিয়া আসার জন্য তোমাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে অস্ট্রেলিয়া কোন কোন ভিসা অ্যাভেলেবেল ফর বাংলাদেশ। সো তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করো যে ভাইয়া স্টুডেন্ট ভিসায় আসবো, ট্যুরিস্ট ভিসায় আসবো, ওয়ার্কিং ভিসায় আসবো, ওয়ার্ক পারমিট ভিসায় আসবো, আরো অনেক ভিজিট ভিসা, আরো অনেক তোমরা নতুন নতুন ভিসার নাম বলো যেটা আমি কখনো শুনি নাই। একজন বলতেছিল ভাইয়া ড্রাইভিং ভিসায় আসবো। সো দিস টাইপস অফ কোয়েশ্চেন্স আমি প্রায় ফেস করি। আমার কমেন্ট বক্সে হোক বা আমার ফোন কলসে হোক বা যে কোনো জায়গায় আমি আমি অনেক শুনতে পাই যে এই কোয়েশ্চেনগুলো। সো আপনাদের জন্য খুবই খুবই মানে ইম্পর্টেন্ট এই বিষয়টা জানা এবং ক্লিয়ার করে দেওয়া যে এই এক্স্যাক্টলি ভিসা, অস্ট্রেলিয়া ভিসা কি কি, বাংলাদেশের জন্য আসলে কি কি, যে তোমরা বা আপনারা যারা অ্যাপ্লাই করতে পারবেন, এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারবেন সেই ভিসাগুলো কি কি। আচ্ছা, সো অস্ট্রেলিয়াতে ফার্স্ট প্রায়োরিটি যেটা স্টুডেন্ট ভিসা, স্টুডেন্টদের জন্য, অনলি ফর স্টুডেন্টস যারা হচ্ছে এসএসসি এইচএসসি পাশ করার পরে ব্যাচেলার্স প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রামে আসতে চায় বা পিএইচডি প্রোগ্রামে আসতে চায় বা সেকেন্ড মাস্টার্স আসতে চায়, তাদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা। দ্বিতীয়ত হচ্ছে ট্যুরিস্ট ভিসা। সো আপনারা যদি বিভিন্ন দেশ ট্রাভেল করে থাকেন, যেমন ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড, ডেনমার্ক, আর অনেক কান্ট্রি আপনার ভিসা আছে, আপনার প্রচুর অ্যাসেট আছে, আপনি জাস্ট ট্রাভেলিং এর পারপোজে আপনি শুধুমাত্র দেশগুলো ভ্রমণ করে থাকেন, তাদের হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রচুর অ্যাসেট থাকতে হবে, প্রচুর ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, সেই ক্ষেত্রে মূলত ট্যুরিস্ট ভিসাটা গ্র্যান্টেড হয়। অ্যান্ড আদারওয়াইজ আপনি যদি কোনো দেশে মানে কোনো ভ্রমণ করেন নাই বা কোনো ট্রাভেল হিস্ট্রি নেই আপনার ভিতরে, তখন যদি আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চান, আপনার কিন্তু রিজেকশনের চান্সেসটা অনেক বেশি থাকে। ওকে, এরপরে হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা কি? আপনার হয়তো কোনো ছেলে, আপনার সন্তান, আপনার হয়তো কোনো বাবা মা বা এরকম কেউ পার্টনার আপনার অস্ট্রেলিয়াতে আছে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ এ ফ্যামিলি ভিসা। আরেকটা আছে স্পাউস ভিসা, যেটাকে বলে আপনার পার্টনার যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া থাকে, তখন আপনি স্পাউস ভিসা হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে মেইনলি বাংলাদেশের জন্য ভিসা ভ্যারাইটিস। ওকে, সো আর যেগুলো আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ওয়ার্ক পারমিট ভিসা বলতে কিছু আছে কিনা, অবশ্যই অস্ট্রেলিয়া আপনাদেরকে সুযোগ দিবে। ওয়ার্ক পারমিট কি বাংলাদেশের জন্য সুযোগ দিবে যে আছে অ্যাপ্লাই করো, বাট দে উইল নেভার গ্র্যান্ট ইউ, দে উইল নেভার গ্র্যান্ট ইউর ভিসা। ওকে, কেন? বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট নাই, সত্যি নাই। আপনারা অনেকে দেখবেন, অনেকে কল করে বলে ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট 10 লক্ষ টাকা দেন, আপনার ভিসার ব্যবস্থা আমি করতেছি। তারপরে ভিসা টিজা করে দেয়, লঞ্চ করে দেয়, আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন, করে আসেন, পরে দেখা যায় যে ওই লোকের অস্তিত্ব খুঁজে পান না। ইটস ট্রু, বাংলাদেশের জন্য ওয়ার্কিং ভিসা বলতে কিচ্ছু নাই। আই রিপিট, ওয়ার্কিং ভিসা বলতে কিচ্ছু নাই। জাস্ট ইফ ইউ আর স্টুডেন্ট আর আপনার কি অস্ট্রেলিয়াতে আছে, সেক্ষেত্রে আই ক্যান হেল্প ইউ। আদারওয়াইজ ওয়ার্কিং ভিসা বলতে বাংলাদেশের জন্য কিছু নাই। আপনি আদার্স কান্ট্রি, মালয়েশিয়াতে বসে বসে যে অনেকে আছে মালয়েশিয়া বসে ওয়ার্কিং ভিসাটা অ্যাপ্লাই করে, ডেফিনেটলি 99% রিজেক্ট দেয়। আমার ইভেন অনেক ফ্যান বা ফলোয়ার্স যারা আছে, তো ওরা আমাকে এরকম মালয়েশিয়া থেকে অলরেডি অ্যাপ্লাই করছে ভিসা অস্ট্রেলিয়ার জন্য, ওয়ার্কিং ভিসাতে বা ট্যুরিস্ট ভিসাতে বা ভিজিট ভিসাতে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওরা আমাকে বললো যে ভাইয়া এরকম এরকম একজন দালাল বা এজেন্সি আছে, আমাকে এরকম ভিসা লস করে দিছে, আমি ফিঙ্গার দিছি, আমার কি ভিসা হবে বা এরকম কিছু। পরে আমি ওর হচ্ছে ভিসাটা চেক দিয়ে দেখছি যে মানে টোটালি ফেক আর কি, সব ডকুমেন্টস ভুয়া। আর হচ্ছে ওর ভিসা যে লঞ্চ করছিল ওইটা তো লঞ্চ করাই যায়, তো সেক্ষেত্রে চেক দিলাম, ওটা রিজেকশন লেটার ধরাই দিছে, ফাইনালাইজড হয়েছে, একটা রিজেকশন লেটার দিচ্ছে, একটা এজেন্সি ওদেরকে বলে নেই। সো দিস টাইপস অফ থিংস দে মাইট ফেস। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টাইপ অফ এজেন্সি বা দালাল বা যাই বলি। তো এইসব কেস থেকে কিন্তু অবশ্যই একটু দূরে থাকবেন। অ্যান্ড ট্রাই করবেন একটা প্রপার নলেজ, একটা প্রপার গাইডলাইন, বা আমাকে যদি ফলো করে থাকেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। হ্যাঁ, প্রপার তথ্য ছাড়া কোনো জায়গায় আপনি টাকা পয়সা ইনভেস্ট করবেন না ফর কামিং ইন অস্ট্রেলিয়া স্পেসিফিক্যালি। আদার কান্ট্রি আমি বলবো না, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট আদার কান্ট্রিজ, বাট অস্ট্রেলিয়ার জন্য আমি যেহেতু অস্ট্রেলিয়া আছি, অস্ট্রেলিয়া রাইট নাও আমি সিডনি অস্ট্রেলিয়া, সো ডেফিনেটলি আমি আপনাকে এতটুকু এনশোর করতে পারি। ওকে, সো আই ক্যান এনশোর লাইক দিস ওয়ে। সো this is the way, and if you are planning to come in Australia with your student visa, then definitely contact with me, and definitely student visa জন্য কিন্তু আপনার English proficiency test লাগবে, which will be IELTS or PT examination, and yeah, এই দুটাই mainly English proficiency test এর জন্য। আর
হচ্ছে অস্ট্রেলিয়াতে আরেকটা জিনিস বলে দিই, অস্ট্রেলিয়াতে শুধু আইএলটিএস এন্ড পিটি সাপোর্টেড, ডুওলিঙ্গো আরো যেগুলো আছে, হ্যাঁ, এমওআই ছিল একটা সময় ছিল মিডিয়াম অফ ইংলিশ যেটাকে বলে ইনস্ট্রাক্টর, ওটা ছিল একটা সময়, বাট এখন ওগুলো এমওআই দিয়ে হবে না, আপনার পিটি বা আইএলটিএস মাস্ট লাগবে। অ্যান্ড ইয়া, এই দুইটা যদি আপনি শিখতে চান 100% স্কোর গ্যারান্টেড। হয়তো আদার্স কোচিং সেন্টার থেকে আমার যেটা কোর্স ফিটা একটু বেশি, বেশি না একটু বেশি, ওভার বেশি না, অতিরিক্ত বেশি না, একটু বেশি, কারণ আমি হচ্ছে আপনাদের ভিআইপি একটা সাবস্ক্রিপশন পোর্টাল ফ্রি দিয়ে দিই, 1 মাসের জন্য ফ্রি দিয়ে দিই, অ্যান্ড অস্ট্রেলিয়া আসা পর্যন্ত আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। সো আমি কিন্তু অল প্রসেসিং আমি করে দিই। সো ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক আইডি ফারদিন জামান রিদম, অ্যান্ড মাই ফেসবুক পেজ IELTS with Rhythm, and my agency name page, which is Facebook page in Unilink Global Solutions. So if you are in Bangladesh right now and planning to come in Australia, as soon as possible join my PTA course, and inshallah আমাদের কিন্তু জুনিয়র ফার্স্ট উইক থেকে নিউ ব্যাচ লঞ্চ হচ্ছে, so definitely I will be there, you will be there, we will talk over there, okay? So without any further delay, I am just quitting right now. So আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমি অস্ট্রেলিয়া সিডনি থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।